এসএসসি জিডি সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো এসএসসি জিডির এক্সাম চলছে এখন, তোমরা জানো 20 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। এখানে অনেক ক্যান্ডিডেটরা দেখেছি, আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যে অনেক অন্যান্য স্টেট থেকে ক্যান্ডিডেটরা এসে ত্রিপুরার মধ্যে এক্সাম দিচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, এই তিনটি স্টেট থেকে ক্যান্ডিডেটরা এসে ত্রিপুরাতে এক্সাম দিচ্ছে। আগেও এক্সাম দিয়েছে, ত্রিপুরার ভ্যাকেন্সি কেটেও তারা নিয়েছে। তো এই সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করছি। তোমরা ভিডিওটাকে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে মনোযোগ সহকারে দেখে নাও। যে এখানে এক্সাম দেওয়া হচ্ছে একটি এক্সাম, যে কোনো স্টেটের ক্যান্ডিডেট যে কোনো স্টেটে গিয়ে এক্সাম দিতে পারবে, এখানে সমস্যা নেই। যে ভ্যাকেন্সিটা মনে করো, আমি এক্সাম্পল হিসেবে বলি যে ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি থাকে, অল ইন্ডিয়া স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি থাকে। অন্য স্টেটের ক্যান্ডিডেটরা এসে যদি ত্রিপুরার ভ্যাকেন্সিটা নিয়ে যায় তাহলে ত্রিপুরার ক্যান্ডিডেটের এখানে লস। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। আচ্ছা, এক্সামটা নিয়ে প্রথমে আলোচনা করি। যে এক্সাম, তুমি যদি ত্রিপুরা স্টেটের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে যে কোনো স্টেটে গিয়ে তুমি এক্সাম দিতে পারবে তোমার পছন্দ মতো। এটা কোনো ম্যাটার করবে না। ম্যাটার করবে তুমি যখন অ্যাপ্লাইটা করবে, ওই সময় তারা কিন্তু চায় যে তুমি কোন স্টেটের ক্যান্ডিডেট, পার্মানেন্ট রেসিডেন্ট তুমি কোন স্টেটে, ঠিক আছে, তোমার পিআরটিসি বা ডোমিসাইল কোন স্টেটের রয়েছে, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার সময় তারা চেয়ে নেয় এসএসসি, ঠিক আছে। তো ওই সময় বহিরাগত যারা ইউপি, বিহার, রাজস্থান থেকে আবেদনটা করে, তারা কি করে, ত্রিপুরা স্টেটের ডোমিসাইল তারা শো করে দেয়। কারণ তাদের কাছে ডোমিসাইল থাকে, তারা বানিয়ে নেয়, ফেক ডোমিসাইল টাকার বিনিময়ে বানিয়ে দেয় ত্রিপুরা থেকে কোনো না কোনো দালাল, ঠিক আছে। তো ওই যদি অ্যাপ্লাই ওইভাবে করে দেয় তাহলে ত্রিপুরা স্টেটে এসে এক্সামটা দেয় তাহলে প্রবলেম। আর যদি তারা স্টেটের ডোমিসাইল দিয়ে এখানে অ্যাপ্লাই করে কিন্তু এক্সাম সেন্টার তারা ত্রিপুরা চুজ করে, তখন কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটি যে যারা এক্সাম দিচ্ছ, কোনো ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি যে তাদেরকে ধরছো, ঠিক আছে, ধরে কিন্তু চেক করছো। তো আমি এখানে তোমাদেরকে একটা জিনিস সাজেশন করতে চাই। তোমরা যখন ক্যান্ডিডেটকে ধরবে, বহিরাগত ক্যান্ডিডেট, তখন তোমরা চাবে যে অ্যাপ্লিকেশন যে সে করেছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে, ঠিক আছে, ক্যান্ডিডেট পার্মানেন্ট কোন স্টেটের ডোমিসাইলটা শো করেছে, ওইটা কি ত্রিপুরা স্টেটে শো করেছে না তাদের নিজস্ব স্টেটের ডোমিসাইলটা শো করেছে, ওইটা একমাত্র দেখবে। যদি দেখো ত্রিপুরা স্টেটের ডোমিসাইল তারা শো করে ওইখানে অ্যাপ্লাইটা করেছে, তাহলে তোমরা কিন্তু পুলিশকে ইনফর্ম করে পুলিশের কাছে তাদেরকে তুলে দেবে, ঠিক আছে। এইটা করলে কিন্তু তোমাদের একদম লিগাল, ঠিক আছে, এটা তোমাদের রাইট রয়েছে, করতে পারবে। সব স্টেটের যেহেতু ক্যাটাগরি ওয়াইজ এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তাহলে এক স্টেটের ক্যান্ডিডেট অন্য স্টেটের ফেক ডোমিসাইল বানিয়ে কি করে ভ্যাকেন্সিগুলি তারা কেটে নিচ্ছে। এর জন্য কিন্তু ত্রিপুরার যে কাট অফ প্রত্যেক বছর কিন্তু তোমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। যেখানে 40-42 ফাইনাল মেরিটে স্থান পেয়ে যেত ত্রিপুরার ক্যান্ডিডেট, এখন কিন্তু 65। গতবার প্রিভিয়াস ইয়ারের রেকর্ড যে কাট অফ 65 কাট অফ গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 40-42 থেকে 65-এ কাট অফ গিয়েছে বহিরাগত ক্যান্ডিডেটদের কারণে। যদি তারা না আসতো তাহলে কাট অফ কিন্তু খুব নিচে থাকতো, আর ত্রিপুরার অনেক ছেলেমেয়েরা কিন্তু চাকরিটা পেয়ে যেত। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটও এরকম হচ্ছে, আসাম স্টেটও হচ্ছে, ত্রিপুরাতেও হচ্ছে, মানে নর্থ ইস্টের যেখানে কাট অফ একটু কম যায়, তো এই স্টেটগুলিতে কিন্তু বহিরাগতরা এসে এখানে তারা আবেদনটা করে, আর এই স্টেটের ভ্যাকেন্সিগুলি কিন্তু তারা নিয়ে নেয়। কারণ তাদের ওইখানে পড়ালেখার যেই ফেসিলিটি রয়েছে এটা খুবই ভালো রয়েছে, তারা মার্ক কিন্তু তুলতে পারে, তাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের হিন্দি, তো হিন্দি দিয়ে তারা ভালো মার্ক তুলে নেয়। আচ্ছা, যাই হোক, আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে তাদেরকে তোমরা ধরতে পারো, ফাইন্ড আউট করতে পারো। আর যদি দেখো তারা নিজের স্টেটের ডোমিসাইলের তোমাদের নিজের স্টেটের হিসাবে শো করছে, কিন্তু শুধুমাত্র এক্সামটা ত্রিপুরা স্টেটে এসে দিচ্ছে, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। এক্সাম যে কোনো ক্যান্ডিডেট যে কোনো স্টেটও তাদের চয়েস অনুসারে দিতে পারে, কিন্তু মেন হচ্ছে ডোমিসাইল কোন স্টেটে শো করছে আর সে ভ্যাকেন্সিটা কোন স্টেটের কাটছে, এইটা কিন্তু তোমাদের দেখার বিষয়। তো এগুলি তোমরা দেখবে, আর এরকম কোনো ক্যান্ডিডেট পেলে তোমরা পুলিশকে ইনফর্ম করে কিন্তু পুলিশের কাছে তুলে দেবে, ঠিক আছে। তো আমি আমার যতটুকু নলেজ ছিল অতটুকু দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। বাকি তোমরা ক্যান্ডিডেট রয়েছে তোমরা বুঝো, ঠিক আছে, যেটা ভালো বুঝো সেটা করবে। তবে কেউ কিন্তু আইন অমান্য করবে না, আইন অনুসারে পদক্ষেপ নেবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু রাখছি, ধন্যবাদ।